হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা। কিভাবে খুব সহজে এই নরম তুলতুলে ফুলকো চিতই পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চিতই পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে কিছু আতপ চাল নিয়েছি। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নয়, এমনিতেই নিয়েছি। এখন এই চালগুলো কয়েকবার পানি পাল্টে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রের জন্য। দেখুন, অফ ক্যামেরায় চালগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রের জন্য। এই সারা রাত্রে চালগুলো একদম নরম হয়ে থাকবে। ফিরে এলাম পরদিন সকালবেলা। দেখুন, চালগুলো একদম ভিজে নরম হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই চালগুলোকে ব্লেন্ডারের জায়গায় করে পেস্ট তৈরি করে নেব। আমি সরাসরি পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডারের জায়গায় চালগুলো ছেঁকে তুলে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চালের সমান সমান করে দিয়েছি। এখন পেস্ট তৈরি করে নেব। দেখুন, এক এক করে সবগুলো চাল পেস্ট করে নিয়েছি। কতটা মিহি পেস্ট করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিতই পিঠা তৈরি করার জন্য চালগুলো অবশ্যই মিহি পেস্ট করে নিতে হবে। এখন এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো হাত দিয়ে ফেটিয়ে নেব। এই ব্যাটার যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি ফুলকো হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিতই পিঠা তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। একেবারে অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায়। আসছে কোরবানির ঈদে এভাবে আপনারা চিতই পিঠা তৈরি করে দেখতে পারেন। ঈদের মাংসের সাথে খেতে অসম্ভব মজার হবে। দেখুন, প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু ব্যাটার অনেক ঘন রয়েছে। চিতই পিঠার ব্যাটার এমনিতে অনেক পাতলা করতে হয়। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে একসাথে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডারের জাগ ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। লাগলে আরও পরে অ্যাড করে নেব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আপনাদের দেখে দেবো ব্যাটার কতটা পাতলা করেছি। চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার আরও কিছুটা পাতলা করতে হবে। সেজন্য আরও একটু পানি অ্যাড করে দিলাম। আবারও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠা তৈরির জন্য ব্যাটার কতটা পাতলা করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার হাত কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কারভাবে আমার হাত দেখা যাচ্ছে। এতটা পাতলা করে চিতই পিঠার ব্যাটার তৈরি করতে হবে। এখন এই ব্যাটার রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে চিতই পিঠার জন্য ব্যাটার পারফেক্টভাবে সেট হয়ে যাবে। অবশ্যই এই ব্যাটার রেস্টে রেখে দিতে হবে। দেখুন, 30 মিনিট পর ফিরে এলাম। এখন পিঠাগুলো তৈরি করার পালা। এই 30 মিনিট রেস্টে রাখার পর ব্যাটারের ঘনত্ব কিছুটা বেড়েছে দেখে বুঝতে পারছেন। এখন পিঠা তৈরির জন্য সরাসরি চুলায় চলে যাব। মাটির তাওয়ায় তৈরি করব, সেজন্য চুলায় একটি মাটির তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে যদি তেল ব্রাশ করা হয় তাহলে পিঠাগুলো খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে এই চিতই পিঠাগুলো তৈরি করতে হবে। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে সাইড থেকে সামনে একটু পানি ছিটিয়ে দেব। পানি ছিটানোর কাজটি অবশ্যই করবেন, এতে করে পিঠাগুলো খুব বেশি ফুলকো হবে। 2 থেকে 3 মিনিট হাই হিটে জাল করে নেব। দেখুন, প্রায় 3 মিনিট পর পিঠাটা কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে। দেখুন, তেল দেওয়ার কারণে তাওয়া থেকে কিন্তু খুব সহজেই পিঠা উঠে এসেছে। একটু লেগে নেই। আর পিঠা কত বেশি ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আবারও সাইড থেকে পানি ছিটিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর আবারও ফিরে এলাম। এই পর্যায়ে আরও একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, মাশাআল্লাহ, এই পিঠাও কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে
নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন। এইভাবে করে একই প্রসেসে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব। অফ ক্যামেরায় এক এক করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা ফুলকো ও নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। চিতই পিঠার পেছন সাইডটাও কিন্তু একটু পুড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।